কি মনে আজকে বাংলাদেশ জিতছে, আর্জেন্টিনা আজকে বাংলাদেশ জিতবে নাকি? মেসিও জিতবো। ও আর্জেন্টিনা। বয়স কত? আমার 46 বছর বয়স। এই বয়সে আপনি খেলা দেখেন রেগুলার? অবশ্যই দেখি, ভালো লাগে। অস্ট্রেলিয়ার সাথে সব খেলাই দেখি, কোনো খেলা মিস করি না। আপনার প্রিয় খেলোয়াড় কে? প্রিয় খেলোয়াড় তো আর্জেন্টিনার আছে মেসি, তারপর বাংলাদেশে রয়েছে যে সাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহমান। খেলা দেখতে আনন্দ পাই। আচ্ছা ভাই, আপনার একটু বাসার টিভিতে আছে। বাংলাদেশ যে জিতলো আসলে কেমন লাগতেছে? আসলে অনুভূতি অন্যরকম, খুবই মানে ভালো লাগতেছে আজকে। কারণ আমরা স্টেডিয়ামে খেলা দেখতেছি। আমার মা খুবই ইচ্ছা ছিল যে তিনি স্টেডিয়ামে খেলা দেখবে। আমাকে বলছে যে বাবা আমি স্টেডিয়ামে খেলা দেখবো, কখনো দেখিনি। তো মাকে নিয়ে আসলাম। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে যে বাংলাদেশ জিতছে। কাকে সবথেকে ভালো লেগেছে, কার খেলাটা ভালো লেগেছে? আই থিংক সৌম্য। নাহিদ রানা যদিও আজকে উইকেট পায়নি, বাট বাংলাদেশের পেসাররা কেমন করলো? ভালো, বাট লাস্টের মোমেন্টে যেটা হয় সব সময় যে খুব টেনশন কাজ করে, বাট আলটিমেটলি ফাইনালি জিতছে, এটাই অনেক। আজকের ম্যাচ সৌম্য শান্ত একটু ভালো খেলেছে, তারপর বাংলাদেশ একটু ব্যাক করে চলে গেছে। তাওহিদের খেলার মানটা অনেক খারাপ। ওয়ানডেতে তাওহিদের এই মান চলে না। সৌম্য, তামিম, শান্ত এরকম মানের প্লেয়ার বাংলাদেশে ওয়ানডে জাতীয় দলে প্রয়োজন। ওয়ানডে প্রয়োজন। বোলিং নিয়ে কি বলবেন? শেষ দিকে কি মনে হচ্ছিল যে বাংলাদেশ হেরে যাবে? আল্লাহ করতে করতে খেলা দেখছি এইটুকু। 14 রানে 3 উইকেট, এটা আমাদের জন্য অনেক গর্বের। অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা 14 রানে 3 উইকেট নিয়েছি। বাংলাদেশের ফেসাররা বর্তমান পৃথিবীতে সেরা ফ্রেজ বলে। আমরা ভবিষ্যতে বড় বড় দলকে এভাবে হারাবো ইনশাআল্লাহ। বোলিং নিয়ে অসাধারণ, এটা নিয়ে বোলিংয়ের কোনো প্রশ্ন আসতে পারে না। কারণ বাংলাদেশ সর্বদা সব টিমের সাথেই বোলিংয়ের দাপট দেখাচ্ছে। ব্যাটিংয়ের 1-2 উইকেট পড়ে গেলে বাংলাদেশ হারার সংখ্যা তৈরি হয়ে যায়। যেমন আজকেও প্রায় হয়ে গেছিল, যদি 20 রান হইতো বাংলাদেশ ইজিলি হারতো ম্যাচটা। আমরা যেটা আশা করেছি অবশ্যই হয়েছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সেই সিরিজ জয় দেখলাম আজকে, আবার নেক্সটে অবশ্যই হোয়াইট ওয়াশ করবে এবং বাংলাদেশ বিশ্বকাপ হবে। সেই অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী দল আজকে সেই হারিয়ে দিয়েছে। শুধু আজকেই নয়, গত খেলা হারিয়েছে, আজকেও হারিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল সে খেলা হবে, আগামী সেটাও বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আজকে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে তাসকিনের 3 উইকেট ও মুস্তাফিজের 3 উইকেট বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে। সবশেষে তৌহিদের অপরাজিতা। এখন মোটামুটি বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। আর হচ্ছে নাহিদ রানা আছে, তাসকিন মোটামুটি পারফেক্ট বোলার, মুস্তাফিজ তো অল ক্লাস বোলার। আর অস্ট্রেলিয়া মোটামুটি মিচেল স্ট্রাক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, তারপর হচ্ছে আপনার মার্কেস স্টোন অবসর নিয়েছে। তো মোটামুটি আর অনেকে বলতেছে যে অস্ট্রেলিয়া হচ্ছে সি টিম বা বি টিম। আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সি টিম বি টিম বলতে কোনো কিছু নাই। ওদের কাছে ওদের ন্যাশনাল টিম আসতে গেলে অনেক চড়াই উতরাই, অনেক কিছু মানে খেলাধুলা করে আসতে হয়। তো অস্ট্রেলিয়া মোটামুটি 3rd ওয়ানডে কামব্যাক করতে পারে ইনশাল্লাহ। আজকের খেলাটা কেমন উপভোগ করলেন? খেলাটা মোটামুটি ভালো লাগছে। প্রথমে যখন অস্ট্রেলিয়ার ব্রেটলি প্রথম বলে উইকেটটা নিল, আর তাসকিনও মেবি মনে হয় বাংলাদেশের প্রথম উইকেট নিয়েছে। তো প্রথমে একটু ভয় লাগছিল যে আজকে বাংলাদেশ কী যে হয়। তারপর যখন সৌম্য আর হচ্ছে শান্ত এসে যখন হাল ধরলো, মোটামুটি বাংলাদেশ জয়ের দ্বার মধ্যে চলে গেছে। আজকে যদিও অস্ট্রেলিয়ার ব্যাট লাগ হারছে, বাট এটা জানা আছে মাইটি অস্ট্রেলিয়া, তারাও কিন্তু 6 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তো ব্রাজিল 5 বার, ইনশাল্লাহ এবারও ব্রাজিল 6 বার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।